ব্রিটিশ নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কবার্তা জারি করা হয়েছে। ফরেন অফিস জানিয়েছে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ না করার জন্য। কারণ হিসেবে বলা হয়েছে বাংলাদেশের সর্বত্র বিভিন্ন ধরনের বিক্ষোভ হচ্ছে, অনেকে মারা গিয়েছেন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটি শাহজালাল বিমানবন্দর, সেখানে ফ্লাইট ওঠানামার সমস্যা হচ্ছে এবং কমিউনিকেশন যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে, বিশেষ করে মোবাইল যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই অবস্থায় আসলে বাংলাদেশে ভ্রমণ না করার জন্যই সতর্কবার্তা দেওয়া হয়েছে ব্রিটিশ নাগরিকদের প্রতি। ইউকেবিআই এর যেটি ফরেন অফিস রয়েছে সেখানে বাংলাদেশ সম্পর্কে যে অ্যাডভাইস দেওয়া হয়েছে সেটি এই আপডেটেড দেওয়া হয়েছে এবং এই আপডেট দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। সেখানে বলা হয়েছে যেহেতু বাংলাদেশে যেসব বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেগুলো সহিংসতায় রূপ নিচ্ছে এবং সারা দেশে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফরেন অফিসের পক্ষ থেকে সেজন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে এই ধরনের সতর্কবার্তা ছিল শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলার জন্য, কিন্তু এবার ফরেন অফিস সমগ্র বাংলাদেশের জন্যই এই সতর্কবার্তা দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে বেশ কয়েকদিন ধরে এবং সেটি গত কয়েকদিন ধরে সহিংসতায় রূপ নিয়েছে এবং এই আন্দোলনে এই আন্দোলনে বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হয়েছেন। এটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। এছাড়া আপনারা জানেন গতকাল 18 জুলাই লন্ডনেও আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে মারামারি হয়েছে, সংঘর্ষ হয়েছে এবং সেখান থেকেও পুলিশ কয়েকজনকে আটক করেছে। এছাড়া আপনারা জানেন বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন সেটির কারণে লন্ডনে বিভিন্ন সময় বিক্ষোভ হচ্ছে এবং সেটিও গতকাল সহিংসতায় রূপ নিয়েছিল। এই অবস্থায় আসলে ফরেন অফিসের পক্ষ থেকে বলা হয়েছে ব্রিটিশ নাগরিক যারা আছেন তারা যেন বাংলাদেশের জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করেন। এখানে বলে রাখি কোটা বিরোধী যে আন্দোলন সেটি বাংলাদেশে সর্বত্র চলছে এবং বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইলেও যে যোগাযোগ করছেন বহির্বিশ্ব থেকে অনেকে তাদের আত্মীয় স্বজনের সাথে, সেটিও কথা বলা খুবই অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেটিও আসলে বিঘ্নিত হচ্ছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে সারা দেশে আসলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যদিও সরকার বলছে তারা আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে চায়, কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে সেটি প্রত্যাখ্যান করা হয়েছিল এবং আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, বিজিবি এবং সেনাবাহিনী নামানো হয়েছে বলে আমরা খবর পেয়েছি। বাংলাদেশে যেসব ব্রিটিশ নাগরিক বর্তমানে রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কোনো ধরনের সেবা পাওয়ার জন্য ব্রিটিশ এম্বাসিতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। যদিও বলা হচ্ছে কনসুলার সার্ভিস খুবই সীমিত আকারে থাকবে, তারপরও যদি কোনো জরুরি প্রয়োজন হয় নিকটস্থ প্রশাসনের কাছে কিংবা ব্রিটিশ কনসুলারে যোগাযোগ করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে ফরেন অফিসের পক্ষ থেকে। মূলত বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন তারই প্রেক্ষিতে ব্রিটিশ নাগরিকদের এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হলো এবং এই সংক্রান্ত যদি কোনো আপডেট আসে সেটিও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।